আজকে খিচুড়ি রান্না হবে। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ডালটা মানে শুকনো খোলায় ভিজিয়েছি। এখানে সবজি সব কাটা রয়েছে, আর খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা। আমি খুশি রান্না উইথ ব্লগ থেকে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এবার কন্টিনিউ করতে পারবো। রান্না শুরু করে দিই। এই যে কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দেবো, যেরকমভাবে করে খিচুড়ি আর কি। চাল ডাল সবজি অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু আদা বাটা, এই যে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা হলুদটা একটু পরে দেবো, একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে হলুদ দেবো। টমেটো দিয়ে দিলাম। টমেটো ছাড়া রান্নাই হয় না, কেমন যেন মনে হয় টমেটো না দিলে রান্না। জল দিয়ে দেবো, গরম জল করে দিলাম। খিচুড়িটা হচ্ছে ওখানে, আমি যাবো একটু পরে, বেগুনটা আবার ভাজবো। নেড়ে এসেছি অনেকবার গিয়ে খিচুড়িটা। অনেকদিন পর ভিডিও আবার শুরু করলাম, আশা করছি এবার কন্টিনিউ করতে পারবো, শরীর ঠিক থাকবে আমার। দেখি এবার গিয়ে দেখি খিচুড়িটা হয়তো হয়ে গেছে, বেগুন ভাজাটাও করে নিই। এখন ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি না আমরা একটু জলে ভাপিয়ে নিয়ে তারপরে খাই, এই জন্য ফুলকপিটা একটু দেরি করে দিলাম। দিয়ে দেবো। খিচুড়ি হয়ে গেছে, এবার এর উপর দিয়ে খালি ভাজা মশলা ছড়াবো। আর এখানে যে কড়াই বসিয়েছি বেগুন ভাজা হবে। সব রেডি হয়ে গেছে, টেবিলে নিয়ে চলে এসেছি। যেখানে খিচুড়ি, ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, বেগুন ভাজা, আর এখানে কী বলে জলপাইয়ের চাটনি রয়েছে, আর শসা। খাওয়া শুরু করি এবার। ফুলকপিগুলো এত কায়দা করে দিলাম, তাও সব ভুলে গেছে। খারাপ ছিল না? আরে না, সেদ্ধ করে আগে পরে দিলাম যাতে ফুলকপিগুলো গোটা গোটা থাকে। ভাপিয়ে নিয়ে যেরকম দিই সেই রকম দিয়েছিলাম। আরে না, খিচুড়ির মধ্যে দিয়েছি তো। আমি এবার ভাবছিলাম যে এখনকার ফুলকপি না সাথে দিয়ে সেদ্ধ করলেও হবে। নুন আনবো তো নাকি? হ্যাঁ, সেটা একদম ভেজ নুন, এই যেটা